এবার ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি ইরানি ধর্মীয় নেতার। ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি ফতোয়া জারি করেছেন। ট্রাম্প ও নেতানিয়াহু শত্রু। আর এই বিষয়ে আরো জানবো, এখন সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, ঠিক কি জানা যাচ্ছে, কি হয়েছে? মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনা কমে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই যুদ্ধবিরতি হবার পরে ইতিমধ্যেই কি আমেরিকা থেকে, কি ইসরায়েল থেকে, কি ইরান থেকে পরস্পরের বিরুদ্ধে নানা রকম বিবৃতির যুদ্ধ চলছে। এর মধ্যে একটি উদ্বেগজনক খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। ইরানের একেবারে ওপরের দিকের ধর্মীয় নেতা অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের ঠিক নিচে যে কয়েকজন ধর্মীয় নেতা রয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন এই আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি। তিনি একটি ফতোয়া জারি করেছেন, যে ফতোয়াটি ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে বিশ্বে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি বলেছেন যে ট্রাম্প এবং নেতানিয়াহু ধর্মের শত্রু। ট্রাম্প এবং নেতানিয়াহু ধর্মীয় নেতা, বিশেষ করে আয়াতুল্লাহ খামেনেইয়ের বিরুদ্ধে যেসব কুভাষা প্রয়োগ করেছেন, তাকে হত্যার চেষ্টা করেছেন, যে হত্যার চেষ্টা ইতিমধ্যেই মেনেছে ইসরায়েল এবং আমেরিকা। এই সব কারণে তারা ধর্মের বিরুদ্ধে শত্রু হয়ে গিয়েছেন। তাই তাদের বিরুদ্ধে ফতোয়া জারি করা হলো। সারা পৃথিবীর মুসলিমরা ট্রাম্প এবং নেতানিয়াহুকে শত্রু বলে মনে করবেন। তাদেরকে ক্ষমতা থেকে টেনে বার করতে হবে, তার জন্য বিশ্বের সমস্ত মুসলিমদের কাজ করতে হবে, এই কথা বলে ধর্মীয় নানান পরিভাষা ব্যবহার করে এই গুরুত্বপূর্ণ ফতোয়া দিয়েছেন, যেটা মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে কমাবার বদলে আরও বাড়িয়ে দিতে পারে। এই আমরা যেটা জানতে পারছি যে এই আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি ইনি অত্যন্ত প্রভাবশালী মানুষ, এবং যে সময়টা আয়াতুল্লাহ খামেনেই আন্ডারগ্রাউন্ডে ছিলেন, গোপন ডেরায় ছিলেন, সেই সময় যে কয়েকজন দেশের নানা ব্যাপারটা চালিয়েছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই আয়াতুল্লাহ সিরাজি। এটাও মনে করা হচ্ছে যে আয়াতুল্লাহ সিরাজি একাই সিদ্ধান্ত করে এই ফতোয়া দেননি। নিশ্চয়ই ইরানের ধর্মীয় যে শীর্ষ নেতারা, তাদের মধ্যে খানিকটা পারস্পরিক আদান প্রদান হয়েছে, এবং যখন সামনে এসেছে, যখন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী প্রকাশ্যেই বলেছেন যে তারা আয়াতুল্লাহ খামেনেইকে হত্যা করতে চেয়েছিলেন, তারপরে এই ফতোয়া নিয়ে নিশ্চয়ই নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে এর পরে খানিকটা ঐক্যমত্য হয় যে আয়াতুল্লাহ খামেনেইকে হত্যার চেষ্টা যারা করে, তাদের বিরুদ্ধে যদি ইরানের ধর্মীয় নেতারা কিছু না বলেন, চুপ করে থাকেন, তাহলে সেটা ভুল বার্তা পাঠাতে পারে। এরপরেই দেখলাম আয়াতুল্লাহ সিরাজির এই ফতোয়া, যাতে ট্রাম্প এবং নেতানিয়াহুকে ধর্মের শত্রু বলে চিহ্নিত করা হয়েছে, এবং দুনিয়ার সমস্ত মুসলমানের কাছে আহ্বান জানানো হয়েছে তারা যেন ট্রাম্প এবং নেতানিয়াহুকে ক্ষমতা থেকে টেনে বার করেন, টেনে নামিয়ে দেন। এর প্রতিক্রিয়া হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কিছু বলে কিনা, সেজন্যই এখন আমাদের অপেক্ষা করতে হবে। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুম থেকে সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ এবার ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি ইরানের ধর্মীয় নেতার। ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি ফতোয়া জারি করেছেন। ট্রাম্প ও নেতানিয়াহু শত্রু, তাদের ক্ষমতাচ্যুত করুন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সম্পর্কে কুভাষা প্রয়োগ সহ নানান অভিযোগে মুসলিমদের উদ্দেশ্যে এবার ফতোয়া।